হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজ হচ্ছে ক্যামব্রিজ 9 টেস্ট 4 এবং প্যাসেজ 2। প্যাসেজ 1 অলরেডি আপলোড করা হয়ে গেছে, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। প্রথমে আমরা টাইটেলটা পড়ে নেই। ইয়াং চিলড্রেন্স সেন্স অফ আইডেন্টিটি। সেন্স অফ আইডেন্টিটি মানে হচ্ছে নিজের যে একটা পরিচয় আছে সে সম্পর্কে তাদের বোধ হওয়া, সে সম্পর্কে তাদের সেই সেই বিষয়টা বুঝতে পারার বিষয়টা, অ্যাওয়ারনেসের বিষয়টা। অলরাইট, এই যে বাচ্চারা কখন থেকে হচ্ছে তাদের অস্তিত্বের অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে চলে আসে, এই বিষয়টা নিয়ে এখানে কথা বলা হবে, বোঝা যাচ্ছে প্যাসেজের টাইটেলটা পড়ে। যদিও এই টপিকটাতে অনেকেরই খুবই কম নলেজ থাকতে পারে, বাট ইট ডাজ নট ম্যাটার। ইউ ইউ গাইজ অলরেডি নো, রাইট? কারণ আমাদের টেস্টটা হচ্ছে এই টপিকের উপরে না, আমাদের টেস্টটা হচ্ছে ইংলিশের উপরে, রাইট? এই যে ইংলিশ যেগুলো বলা হয়েছে, এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজটা আমরা বুঝতেছি কিনা এটা হলো বিষয়। আমাদেরকে কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না, উই জাস্ট নিড টু ম্যাচ ইনফরমেশনস, দ্যাটস ইট। যেমন ইনফরমেশনের কথা বলতে আমার এটা চোখে পড়লো যে কোয়েশ্চন 14 থেকে 19 পর্যন্ত হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আই মিন স্পেসিফিকলি যদি বলি প্যারাগ্রাফ ম্যাচিং, যেখানে এই যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো কোন প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে এটা আমাদেরকে বলতে হবে। নিচের দিকে গেলে কোয়েশ্চেন 20 to 23 হচ্ছে নেম ম্যাচিং, খুবই সহজ একটা টাইপ। আই হোপ যে এখানে আমরা খুব সহজে এটা মেলাতে পারবো। তারপর 24 to 26 ফিল ইন দ্য গ্যাপস, আমাদের সবার ফেভারিট। অল রাইট, দেখা যাক এই প্যাসেজটা কেমন হয়। আহ, স- এবং সবগুলো কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন বোঝার জন্য শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। অবশ্যই শুরু করব ফিল ইন দ্য গ্যাপস দিয়ে, বিকজ দ্যাটস দ্য ইজিয়েস্ট টাইপ। টাইটেল দেওয়া আছে একটা, হাউ চিলড্রেন অ্যাকোয়ার আ সেন্স অফ আইডেন্টিটি, যেটা প্যাসেজের টাইটেলের সাথে মিলে যায়। তো এই টাইটেলটা আমাদেরকে খুব একটা হেল্প করতে পারবে না। ইনস্ট্রাকশনটা আমাদের পড়তে হবে ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র শব্দ নেওয়া যাবে। দ্যাটস ইট। আমরা প্রথমে হচ্ছে প্যাসেজ ম্যাপিং এর চেষ্টা করব, যে দেখি প্যাসেজ ম্যাপিং এর জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হয়, নাম, নাম্বার অথবা ইনভার্টেড কমার মধ্যে কিছু একটা, এই জিনিসগুলো আছে কি না। সো চিলড্রেন টু রিয়েলাইজ ওয়ার্ল্ড, ফর এক্সাম্পল হ্যান্ডলিং অবজেক্ট, সেলফ অ্যাওয়ারনেস বিকজ অফ দ্য প্রবলেমস। কোনো নাম আমি পাইনি এখনো। Viewed by others on important stage, when they reach the age of 2। এইটা আমার মনে হয় একটা ওয়ার্ড হইতে পারে, টু, ইন ওয়েস্টার্ন সোসাইটিস, এইটা আমরা নিতে পারি। অ্যাওয়ারনেস ইজ অফেন লিঙ্কড টু সেন্স অফ, আর কিছু নাই। শুধু একটা স- সংখ্যা পাইছি, যেটা হচ্ছে এজ অফ 2 মানে 2 বছর বয়স, তারপর হচ্ছে ওয়েস্টার্ন সোসাইটিস। অলরাইট, এই দুইটা নিয়ে আমাদের যেতে হবে, দেখা যাক কোন জায়গায় আছে। আহ, শেষের দিক থেকে খোঁজা শুরু করলে ভালো হয়, কারণ যেহেতু এই প্রশ্নগুলো শেষের দিকে আছে। বাট অনেক সময় কি হয় যে প্যাসেজ 2-তে স্পেশালি এবং 3-তে ছড়ায় ছিটায় দেয়। তো ওকে, আমরা শুরু থেকেই শুরু করি। না, সরি, যেহেতু এটা এই এই যে ওয়ার্ড দুইটা যদি প্রথম দিকে থাকতো 24 অথবা 25-এ, আমি হচ্ছে প্রথম দিক থেকেই খুঁজতাম। বাট যেহেতু এটা একদম 26 নাম্বার কোয়েশ্চেন, তার মানে এটা একদম শেষেই থাকবে, রিমেম্বার দ্যাট, অলরাইট? সো আমি শেষের দিক থেকে শুরু করব। আচ্ছা, ইউ সি, দ্যাটস দ্য থিং। তো ওয়েস্টার্ন সোসাইটিস হচ্ছে একদম শেষ শব্দ, অলরাইট? সো আমার মনে হয় এই যে 1 and 2 years old। তো ইউ সি, এভাবে হচ্ছে একটা স্ট্র্যাটেজি নিয়ে তোমরা আগাবা। সো যদি এই ওয়েস্টার্ন সোসাইটি অথবা এজ অফ 2 যদি প্রথম দিকে থাকতো, প্রথম কোয়েশ্চেনে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 24-এ, তাহলে আমি হচ্ছে শুরু থেকে খোঁজা শুরু করতাম। বাট যেহেতু কোয়েশ্চেন নাম্বার 26-এ এই এই দুইটা ওয়ার্ড, এবং কোয়েশ্চেন নাম্বার 26 সবসময় শেষের দিকেই থাকবে, যেমনটা কোয়েশ্চেন নাম্বার 13 এবং কোয়েশ্চেন নাম্বার 40। অর্থাৎ পেসেজ 1-এর শেষের কোয়েশ্চনটা একদম পেসেজের শেষে থাকবে, পেসেজ 2-র ক্ষেত্রেও সেম, পেসেজ 3-র ক্ষেত্রেও সেম। এনিওয়ে, তার মানে এর উপরে যাইতে হবে, বাট আর কোনো নাম এখানে আমরা পাই নাই। সো আমার মনে হয় যে প্রথম দিক থেকে খোঁজা শুরু করলে, আমি একটা একটা করে কোয়েশ্চেন পরে আমরা খোঁজা শুরু করব। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে পেসেজ ম্যাপিংটা আমাদের খুব একটা কাজে আসতেছে না, অলরাইট? কারণ
পরবর্তী আগের কোয়েশ্চেনগুলো অর্থাৎ 25 নম্বর এবং 24 নম্বর কোয়েশ্চেনগুলো এর উপরে হবে সত্য, বাট এর উপরেও তো অসংখ্য জায়গা রয়েছে, কোন জায়গা থেকে হবে উই হ্যাভ নো আইডিয়া, যেহেতু এখানে কোনো নাম অথবা নাম্বার আমরা পাইনি। সো প্যাসেজ ম্যাপিংটা আমাদের কোনো একটা কাজে আসেনি। হ্যাঁ, একটা কাজ হইতে পারে, লাইক আমরা যেহেতু 26 নম্বর কোয়েশ্চেনের ইয়ে পেয়ে গেছি কোন জায়গা থেকে, আমরা এইটা আগে সলভ করে ফেলতে পারি। দ্যাটস ওয়ান ওয়ে দ্যাট ক্যান বি হেল্পফুল। বাট এনিও আমি এইটা করতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে একদম শুরু থেকেই আসে, সব সবকিছু সেম। আই মিন খুব একটা আহ, ইয়ে নাই এখানে। এনিওয়ে, সো প্রথমটা যদি আমরা পড়ি কোয়েশনটা, ফার্স্ট চিলড্রেন কাম টু রিয়েলাইজ, তারা বুঝতে পারে, দ্যাট দে ক্যান হ্যাভ অ্যান ইফেক্ট অন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্যাম, তারা হচ্ছে তাদের আশেপাশে যে পৃথিবীটা আছে সেখানে তারা একটা প্রভাব ফেলতে পারে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, বাই হ্যান্ডলিং অবজেক্টস, হ্যান্ডেল করা মানে কন্ট্রোল করা বা ট্যাকল করা, বিভিন্ন বিভিন্ন জিনিস তারা হ্যান্ডেল করার মাধ্যমে এটা বুঝতে পারে যে তারা তারা একটা ইফেক্ট ফেলতেছে, একটা প্রভাব ফেলতেছে। অর কজিং দ্য ইমেজ টু মুভ হোয়েন দ্য ফেস আ ড্যাশ, এক ইমেজটারে মুভ করতে চেষ্টা করে হোয়েন দে ফেস এ ড্যাশ। না, এখানে ফেস শব্দ একটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা তোমরা কিভাবে বুঝবা? এটা বোঝার সিস্টেম হইলো, যদি ফেস শব্দটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হইতো অথবা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হইতো তখন এটা নাউন হইতো। অলরাইট, কিন্তু খেয়াল করো, দে হচ্ছে সাবজেক্ট, দের পরেই হচ্ছে এই শব্দটা বইছে, সাবজেক্টের পরে যেটা বইছে এটা হচ্ছে ভার্ব, তার মানে এটা নাউন হিসাবে বসার কোনো সুযোগ নেই, কারণ সাবজেক্ট হচ্ছে নাউন, নাউনের পরে আরেকটা নাউন এইভাবে বসবে না। সো এজন্য ফেস হচ্ছে একটা ভার্ব, মানে হচ্ছে ফেস করা। ইটস নট ইয়োর, তোমাদের চেহারা নয়, এটা হচ্ছে ফেস করা, মোকাবেলা করা, সামনাসামনি হওয়া, সামথিং লাইক দ্যাট। তো এই কিওয়ার্ড গুলো অনেক কঠিন হতে যাচ্ছে আমি শিওর, কারণ খুব একটা যে খুব সহজে পাওয়া যাবে এরকম কোন ওয়ার্ড আমি পাইনি। এফেক্ট শব্দটা আমি নিতে পারি, যতগুলো নাউন আছে সবগুলো তোমরা নিতে পারো, যেমন কাম টু, এটা তো ভার্ব, ইফেক্ট আছে, তারপরে ওয়ার্ল্ড আছে, রাইট? তারপরে এক্সাম্পল হ্যান্ডলিং অবজেক্টস, দুইটা শব্দই নিতে পারো। ইমেজ শব্দটা নিতে পারো, মুভ শব্দটা নিতে পারো। আচ্ছা, মুভ যদিও না ভার্ব, বাট এনিওয়ে টু প্লাস ইনফিনিট আছে, তো সমস্যা নাই, এখানেও রিয়েলাইজ শব্দটা নিতে পারো, এটা এটা টু প্লাস ইনফিনিটিভ। মুভিং অন। সো মোট কথা হচ্ছে যে এই হচ্ছে শব্দগুলো, যার প্রত্যেকটা শব্দই সিনোনিম হিসাবে ব্যবহার করা হইতে পারে প্যাসেজে, বাট তারপরেও দ্যাটস অল উই গেট, আমাদের এগুলোই আছে, এগুলোই খুঁজে বের করতে হবে প্রথম থেকে একেবারে। সাবজেক্ট, অল রাইট, ফার্স্ট স্টেপ আন্ডারস্ট্যান্ডিং, আমরা খুঁজতেছি ইফেক্ট, ওয়ার্ল্ড, অবজেক্ট, তারপরে হচ্ছে কি ইমেজ, মুভ। এটা একটা সুবিধা হয়েছে বাই দা ওয়ে, এই যে পেপার হইলে কি হইতো, এই যে পেজ উল্টাইতে পাল্টাইতে হচ্ছে ভুলে যাইতো যে কি খুঁজতে আসছিলাম আর কি খুঁজতেছি। অবজেক্ট শব্দটা আমরা পাইছি, আর আশেপাশে দেখি বাকিগুলো পাই কিনা। ইয়া, এক্সাম্পল আছে, তারপরে যে কন্ট্রোল আছে। ওকে, নাইস। আরেকটা এক্সাম্পল দিছে এখানে, বাট এখানে ইমেজের কিচ্ছু পাচ্ছি না তো। এখানে ইফেক্ট পাইলাম, ওয়ার্ল্ড পাইলাম, অ্যারাউন্ড দেম, এখানে হুবহু মিলে যাচ্ছে, বাট বাকিগুলো পাওয়া যায় কিনা একটু দেখি। লুকিং ইন দ্য মিরর, আচ্ছা, মিররে হচ্ছে ইমেজ দেখা যায়, মুভমেন্ট আছে, সরি। ওকে, তো অনেক এখান থেকে তুমি পড়া শুরু করলে শুরু করতে পারো, বাট এই যে কিওয়ার্ড গুলো ইফেক্ট তারপর ওয়ার্ল্ড, আমার মনে হচ্ছে যে এখানে আনসার থাকার সম্ভাবনাটা বেশি। বাট যেহেতু এখানে কিওয়ার্ড গুলো আছে, যেমন কন্ট্রোল, তারপর অবজেক্ট, এক্সাম্পল আছে হাউএভার, বাট এই যে ইফেক্ট, তারপর হচ্ছে অন দ্য ওয়ার্ল্ড, তারপর হচ্ছে মিরর শব্দটা আছে, মুভমেন্ট আছে, আমার মনে হচ্ছে এখানে আনসার থাকার সম্ভাবনা বেশি। সো তুমি যদি চাও এখান থেকে পড়া শুরু করতে পারো, বাট আই উইল স্টার্ট ফ্রম হিয়ার। Another powerful source of information for infants, infant মানে হচ্ছে যে ছোট্ট বাচ্চা বাই দ্য ওয়ে, about the effect
they can have on the world. আচ্ছা আমরা কি খুঁজতেছি, রিমেম্বার, when they face a dash, কোন জিনিসটা যখন তারা ফেস করে, কোন জিনিসটা মোকাবেলা করে, can have on the world around them is provided when other mimic them. মিমিক মিমিক করা মানে হচ্ছে তারা যা করে সেই জিনিসটা রিপিট করা, অর্থাৎ মনে করো হয় না যে বাচ্চারা যখন কোন একটা শব্দ করলো, দেখা যায় যে বড়রা এই এই জিনিসটা আবার রিপিট করতেছে, এইটা বলা হচ্ছে মিমিক। Many parents spend a lot of time, particularly in the early months, copying their infants' vocalizations and expressions, right? এটা করে পিতামাতারা। বাট আমরা এখনো পাই নাই যে কোন জিনিসটা তারা ফেস করে, এবং তখন হচ্ছে ইমেজটা মুভ করার চেষ্টা করে। ইন এডিশন, ইয়াং চিলড্রেন এনজয় লুকিং ইন দ্য মিরর্স হোয়ার দ্য মুভমেন্টস দে ক্যান সি আর ডিপেন্ডেন্ট আপন দেয়ার ওন মুভমেন্টস। তো এখানে মুভমেন্ট বলতে এইটা কথা বোঝানো হচ্ছে যে কজিং দ্য ইমেজ টু মুভ হুয়েন দে ফেস, আই মিন এই যে কজিং দ্য ইমেজ টু মুভ, সরি এই অংশটা কি বলছে, ইন এডিশন ইয়াং চিলড্রেন এনজয় লুকিং ইন মিরর্স হোয়ার the movements they can see are dependent upon their own movements, মানে মিররে যে মুভমেন্টটা দেখে তাদের নিজের মুভমেন্টের উপরে হচ্ছে নির্ভর করে, এই বিষয়টা যখন তারা বুঝতে পারে। অলরাইট, নাও এখানে আনসার আছে বাট ডাইরেক্টলি দেওয়া নাই। সো যখন এরকম হয় যে কোনো একটা আনসার দেওয়া আছে বাট ডাইরেক্টলি বলা নাই যে এইটাই আনসার, তখন হচ্ছে আমরা ওই যে বেসিকে চলে যাব, যে আমরা কি খুঁজতেছিলাম। উই আর লুকিং ফর সামথিং দ্যাট দে ফেস, যেটা সামনাসামনি তারা হয়। এখন এই যে এইটুক থেকে অ্যানাদার পাওয়ারফুল থেকে এইটুক পর্যন্ত আমরা পড়লাম, এই পুরো অংশটাতে একটা মাত্র জিনিস আছে বা একটা মাত্র শব্দ আছে যেটা সামনাসামনি হওয়া যায়, বলে যেটা ফেস করা যায়, সেটা হচ্ছে কি? অফকোর্স ইউ গেসড ইট রাইট, মিরর্স। হোয়েন এন্ড লুকিং ইন মিরর্স মানে হচ্ছে মিররটার দিকে তাকায়, মিররটারে হচ্ছে ফেস করে। অলরাইট, একটু জটিল করে দেওয়া আছে, বাট এগেইন যেটা আমি বললাম, তুমি যদি হচ্ছে বুঝতে পারো না, আনসার ডাইরেক্টলি দেওয়া না থাকে, তখন ইউ শুড জাস্ট গো ব্যাক টু দ্য বেসিক, যে আমি কি খুঁজতেছি। আমি খুঁজতেছি কোন একটা জিনিস বা ব্যক্তিও হইতে পারে যারে সে ফেস করে, অর্থাৎ যার সামনাসামনি সে থাকে, সামনাসামনি সে দাঁড়ায়। সো এখানে লুকিং ইন দ্য মিরর বলা হয়েছে, তার মানে মিরর দিকে সে তাকাচ্ছে, অর্থাৎ মিররের সামনাসামনি তারা আছে। অলরাইট, এবং এই জায়গাটাতে আনসার আছে আমি কিভাবে বুঝলাম, এই যে ইফেক্টের কথা আছে, অন দ্য ওয়ার্ল্ডের কথা আছে, যে মুভমেন্টের বিষয়টা আছে, এবং মিরর যেহেতু আছে, আমি এই মিরর শব্দটা নিছিলাম হচ্ছে কুয়েশন ইমেজের সাথে মিলাইয়া, যে মিরর শব্দটাতে ইমেজ দেখা যায় সেই সেন্সে, বাট ইভেন্চুয়ালি দেখা যাচ্ছে যে মিরর শব্দটা হচ্ছে আনসার। আই হোপ ইউ আন্ডারস্টুড। কপি করবা, লিখবা না, কারণ কপি করলে স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা 0। মুভিং অন, আমরা 25 নম্বর কোয়েশনটা লিখতাম, আই মিন চেষ্টা করতাম, বাট এর আগে আমরা জানি যে যেহেতু এখানে প্যারাগ্রাফ ম্যাচিং আছে, আমাদের এই সি প্যারাগ্রাফটা পুরোটা পড়তে হবে, পরে প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইয়া তারপর হচ্ছে আমরা 25 নাম্বার যাব। অলরাইট, এটা মাল্টিটাস্কিং বলে, এবং এইভাবে যদি আমরা সলভ করি তখন হচ্ছে অনেক সময় আমাদের বেঁচে যাবে। মুভিং অন, তো এইটুকু আমরা পড়লাম যে হচ্ছে আহ, এই বাচ্চাদের সোর্স অফ ইনফরমেশন হচ্ছে যখন অন্যরা তারা মিমিক করার চেষ্টা করে, অর্থাৎ তারা যা যা করে সেটা রিপিট করে, যেমন প্যারেন্টস এটা করে। তারপর হচ্ছে মিররে যখন দেখে, তারা দেখে যে তারা যেভাবে মুভমেন্ট করতেছে সেই মুভমেন্টটা আবার তারা দেখতেছে। তো এই যে রিপিটেশনের বিষয়টা, তারা, এটা হচ্ছে একটা সোর্স অফ ইনফরমেশন তাদের জন্য। তারপরে দিস ইজ নট টু সে দ্যাট ইনফ্যান্টস রিকগনাইজ দ্য রিফ্লেকশন অ্যাজ দেয়ার ওন ইমেজ, এখানে ইমেজ শব্দটা আছে, রিফ্লেকশন অ্যাজ দেয়ার ওন ইমেজ এ লেটার ডেভেলপমেন্ট। তো প্রথমে হচ্ছে তারা এটা বুঝতে পারে না যে এই যে রিফ্লেকশনটা এটা হচ্ছে তাদের ইমেজ, বাট ব্যাকেটে বলা আছে লেটার ডেভেলপমেন্ট, মানে পরবর্তীতে তারা এটা বুঝতে পারে। হাউএভার, তো তারা মনে করে যে ওই যে আয়নাতে অন্য কেউ একজন আছে যে যে তাদেরকে হচ্ছে কপি করতেছে বা ইমিটেট করতেছে। হাউএভার, লুইস অ্যান্ড ব্রুকস Gunn suggest that infants developing understanding that the movements they see in the mirror are contingent on their own. কন্টিনজেন্ট শব্দের অনেক মিনিং আছে, বাট আমার মনে হয় এখানে এই যে কন্ডিশনাল হিসেবে ব্যবহার করা হয়েছে, শর্ত সাপেক্ষ, এবং এইটা হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে কন্টিনজেন্ট শব্দ যদি তুমি ক্লিক করো, এখানে তারা বলে দিবে যে
এটার মানে কি? এখানে বলছে কন্টিনজেন্ট অফ পুলিশ, সোলজার্স, মিলিটারি ভেহিকলস ইজ এ গ্রুপ অফ দেম। ফর্মাল, ওকে, এখানে গ্রুপ বলতেছে, বাট এখানে এই সেন্টেন্সটাতে কন্টিনজেন্ট গ্রুপ অর্থে ব্যবহৃত হয় না। কন্টিনজেন্টের একটা অর্থ গ্রুপ অফ কোর্স, বাট আরেকটা অর্থ হচ্ছে ডিপেন্ডেন্ট অর্থ হইতে পারে, কন্ডিশনালও হইতে পারে, বাই চান্সও হইতে পারে। কন্টিনজেন্টের অনেকগুলো মিনিং আছে, বাট আমার মনে হয় এখানে হচ্ছে, আচ্ছা একবার আমরা পড়ি, পরে বোঝার চেষ্টা করি। However, Lewis and Brooke Jones suggest that infant developing understanding that the movements they see in the mirror are contingent on their own. সো এটা আমার মনে হয় যে শর্ত সাপেক্ষ হইবে, যে ইট ডিপেন্ডস অন সামথিং। আচ্ছা, এই একটা শব্দ না বুঝলে তোমাদের কিচ্ছু হবে না। কিপ রিডিং। লিডস টু এ গ্রোয়িং অ্যাওয়ারনেস দ্যাট দে আর ডিস্টিংক্ট ফ্রম আদার পিপল। এবং এই যে বিষয়টা, তার যে মুভমেন্টটা দেখে মিররে, এই বিষয়টা লিড মানে নিয়ে যায় কোনো জায়গায় একটা অ্যাওয়ারনেসে, তাদের কি বলে আন্ডারস্ট্যান্ডিং এ, যে দে আর ডিস্টিংক্ট, তারা ডিফারেন্ট অন্য লোকদের তুলনায়। অলরাইট, দিস ইজ বিকজ দে অ্যান্ড অনলি দে ক্যান চেঞ্জ দ্য রিফ্লেকশন ইন দ্য মিরর। কারণ তারা, শুধুমাত্র তারাই হচ্ছে রিফ্লেকশনটা চেঞ্জ করতে পারে। সো এই এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা বুঝতে পারে যে দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল। সো এখানে একটা জিনিস হচ্ছে খুব আহ, গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে এই যে অন্যকে তারা যা করে সেই জিনিসটা করতে দেখা। প্রথম হচ্ছে পিতামাতা, তারপর হচ্ছে আয়নাতে। প্রথম দিকে তারা বুঝতে পারে না যে আয়নাতে তারা তাদের নিজেদেরকেই দেখতেছে। পরবর্তীতে এই বিষয়টা তারা ডেভেলপ করে। সো মূল থিমটাই হচ্ছে এখানে যে ওরা হচ্ছে অন্যদের থেকে আলাদা, এই বিষয়টা তারা বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে? কিছু মুভমেন্টের মাধ্যমে। আচ্ছা, এতটুকু আমরা জানলাম। এখন দেখি যে কোন জিনিসটা এখানে মিলতেছে। বাই দা ওয়ে, প্যারাগ্রাফ ম্যাচিং এর সময় ফুল প্যারাগ্রাফটা পড়ার পরে ইউ মাস্ট স্পেন্ড এ সেকেন্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ জাস্ট হ্যাভ রেড। তুমি যদি এই দ্রুত হচ্ছে প্যারাগ্রাফটা পড়লা এবং এখানে চলে আসলা, তখন কোনো কিছু মেক সেন্স করবে না। ওকে, ইউ হ্যাভ টু স্পেন্ড এ সেকেন্ড, যে আমি কি পড়লাম, এবং সামারাইজ করার চেষ্টা করবো। যেমন এখানে আমি যেটা করলাম, যেখানে এই বিষয়টাই বলা হয়েছে, যে মুভমেন্টের বিষয়েই বলা হয়েছে, মিররে হোক সেটা, অথবা তাদের পিতামাতার হোক। An account of the method used by researchers, of course a particular study, কোনো স্টাডির বিষয় অথবা কোনো রিসার্চারের বিষয়ে এখানে বলা হয়নি। দ্য রুল অফ ইমিটেশন, হ্যাঁ, এই যে মিমিক করার বিষয়টা, ইমিটেশন, এবং এই যে আয়নাতেও যে তারা দেখে, তারা কিন্তু মনে করে যে অন্যরা তাকে কপি করতেছে, ইমিটেট করতেছে। ইন ডেভেলপিং এ সেন্স অফ আইডেন্টিটি, হ্যাঁ এইটা হইতে পারে। অলরাইট, বাট রিমেম্বার ইউ মে ইউজ এনি রিটার্ন মোর দেন ওয়ান্স। সো এই জন্য আমাদেরকে ভালো করে দেখতে হবে অন্যগুলো আছে কিনা। এইটা সি, আমি শিওর। The age at which children can usually identify a static image of themselves. Of course, এটা তো অবশ্যই না। এখানে বলছে একটা বয়সের কথা, বলছে যখন তারা বুঝতে পারে যে তাদের নিজস্ব ইমেজটা তারা বুঝতে পারে, আইডেন্টিফাই করতে পারে। A reason for the limitations of scientific research. Reference to a possible link between culture and da, da, da. Example of the wide range of features that contribute to sense of self as object. ওয়াইড রেঞ্জ অফ ফিচার্স, না এগুলা কোনো কিছু এখানে বলা হয় নাই। সো সির আনসার হবে শুধুমাত্র নাম্বার 15। এটা আমরা একটু হাইলাইট করে রেখে দিই, যাতে বুঝতে পারি এটা আমরা শেষ করে ফেলছি। ওকে, মুভিং অন। এখন আমরা যাব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25। দিস অ্যাসপেক্ট অফ সেলফ অ্যাওয়ারনেস, মানে এই যে বাচ্চাদের কথা বলতেছে, ইজ ডিফিকাল্ট টু রিসার্চ। এটা ডাইরেক্টলি রিসার্চ করা খুবই কঠিন। কেন? বিকজ অফ ড্যাশ প্রবলেমস, কোন একটা প্রবলেমের কারণে। So আমরা দেখবো যে এই যে অ্যাসপেক্টটা, এটা রিসার্চ করা কঠিন কেন। এখানে অনেকগুলা কিওয়ার্ড আমরা নিতে পারি। সেলফ অ্যাওয়ারনেস আমার মনে হয় না এটা তো সব জায়গাতেই আছে। ডিফিকাল্ট টু রিসার্চ, রিসার্চের ক্ষেত্রে ডিফিকাল্টি বিষয়টা আমরা দেখবো। প্রবলেমস, প্রবলেম সম্পর্কে কোন জায়গায় বলা হয়েছে এটা আমরা দেখবো। লেটস সি। এখানে তো নাই, সিতে তো নাই, এটা আমরা ভালো করে বুঝতে, এটা এটা আরেকটা সুবিধা ইউসি। তো আমরা যখন সি প্যারাগ্রাফটা পুরোটা পড়লাম, একে তো হচ্ছে 15 নাম্বার কোয়েশ্চেন আমরা সলভ করলাম, দ্বিতীয়ত আমরা বুঝতে পারলাম যে 25 নাম্বার কোয়েশ্চেনের আনসার লিস্ট ওই প্যারাগ্রাফে নাই। যদি থাকতো তখনও এটা আনসার করতে আমাদের খুবই কম সময় লাগতো। আহ কি আমরা খুঁজতেছি? ইয়া, সেলফ অ্যাওয়ারনেস, ডিফিকাল্ট টু রিসার্চ, তারপর হচ্ছে প্রবলেমস। প্রবলেম সম্পর্কে কোন জায়গায় বলা হয়েছে? চিলড্রেন, এম্পিরিক্যাল, ডিফিকাল্টি আছে। আচ্ছা, এই যে রিসার্চের জায়গা হচ্ছে ইনভেস্টিগেশন, শব্দটা হয়তো সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাসপেক্ট আছে,
সেলফ ডাইরেক্টলি। ওকে, অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে পাইছি। আমার মনে হয় যে আনসারটা এখানেই হওয়া উচিত। রিমেম্বার আমরা কি খুঁজতেছি? কোন প্রবলেমের কারণে হচ্ছে এটা রিসার্চ করা কঠিন। সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে, ইম্পিরিক্যাল ইনভেস্টিগেশন। ইম্পিরিক্যাল মানে হচ্ছে ডাইরেক্ট প্রমাণ, ইম্পিরিক্যাল এভিডেন্স হচ্ছে ফিজিক্যাল প্রমাণ। তো ইম্পিরিক্যাল ইনভেস্টিগেশন হচ্ছে ফিজিক্যাল ইনভেস্টিগেশন অথবা ডাইরেক্ট ইনভেস্টিগেশন। এসি খুবই চমৎকার চমৎকার শব্দ তারা ব্যবহার করছে, বাট ওইটা করতে গিয়ে তোমাদের জন্য অনেক কঠিন বানায় ফেলছে। আই ফিল সরি ফর ইউ গাইস, বাট দ্যাটস ইট হোয়াট ইট ইজ। আমাদেরকে হচ্ছে এটা সম্পর্কে, এটা নিয়ে, এটার সাথে ডিল করতেই হবে, যাই থাকুক না কেন, প্যাসেজ যতই কঠিন থাকুক না কেন, উই মাস্ট ফাইন্ড এ ওয়ে টু সলভ ইট। তো এনিওয়ে, এই যে রিসার্চের, এই যে ডাইরেক্ট রিসার্চের কথা বলা হচ্ছে এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন। এম্পিরিক্যাল শব্দটা খুবই সুন্দর, এখানে তোমরা চেক করতে পারো যে এম্পিরিক্যাল এভিডেন্স অর স্টাডি রিলাইজ অন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রাদার দেন থিওরিজ। মানে এটা হচ্ছে খুবই ডাইরেক্ট একটা বিষয়, প্র্যাকটিক্যাল একটা বিষয়। অফ সেলফ এজ সাবজেক্ট। সেলফ এজ সাবজেক্ট মানে হচ্ছে এই যে নিজেরে সাবজেক্ট হিসেবে মনে করা বা সেলফ অ্যাওয়ারনেস। অলরাইট, অনেক সিনোনিম ব্যবহার করছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আই হোপ যে এই এক্সপ্লেনেশনটা তোমাদের কাজে আসবে। সেলফ অ্যাজ সাবজেক্ট ইন ইয়াং চিলড্রেন আর হাউএভার রাদার স্কার্স। খুবই সুন্দর একটা শব্দ, স্কার্স। এটা শিখে নেবে, এটা তোমরা রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারো। স্কার্স মানে কম বা অভাব। অলরাইট, এখানে কি বলছে দেখা যাক, স্কার্স দেয়ার ইজ নট এনাফ অফ ইট, রাইট, কোনো কিছু বিষয়টা কম মানে এটার অভাব আছে। বিকজ অফ কিসের কারণে? ডিফিকাল্টিজ অফ কমিউনিকেশন। আমরা খুঁজতেছিলাম কিসের প্রবলেম, বিকজ অফ ড্যাশ প্রবলেম, এখানে বলছে বিকজ অফ difficulties of communication. Even if young infants can reflect on their experience, they certainly cannot express this aspect of the self directly. এখানে বলছে যদিও তারা এক্সপিরিয়েন্স করতে পারে, তারা তো আর এক্সপ্রেস করতে পারবে না। বাট ওইটা আমাদের বিষয় নাই। আমরা খুঁজতেছিলাম যে এই যে এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন গুলো কেন ডিফিকাল্ট, কেন স্কার্স, কেন কম। কারণ হচ্ছে কি, ডিফিকাল্টিজ অফ কমিউনিকেশন। The answer will be communication, because of communication problem. কপি পেস্ট করবো, আমি আবার বলতেছি। অলরাইট, তো এখন আমি এগেইন এইসি অর্ধেকটা প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে, যে যে রিসার্চগুলো খুবই ডিফিকাল্ট, এর কারণ হচ্ছে কি কমিউনিকেশনের সমস্যার কারণে, তাই তো। তো সরি গাইস, যা কি একটা হয়ে গেছে। এনিওয়ে, কিছু অংশ বাকি রয়েছে, এই অংশটা পরে আমরা হচ্ছে মেলানোর চেষ্টা করব যে প্যারাগ্রাফ ম্যাচিং কি হইতে পারে। This understanding that children gain of themselves as active agents continues to develop in their attempts to cooperate with others in play. ওকে, খেলায় অন্যদেরকে সাহায্য করার মাধ্যমেও এই তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পাইতে থাকে। কোন আন্ডারস্ট্যান্ডিংটা? এই যে তারা যে ডিফারেন্ট অন্যদের তুলনায়, এটা আমরা সি প্যারাগ্রাফে পড়ছি। ধন পয়েন্টস আউট, জানি না নাম কিভাবে প্রনাউন্সিয়েট করে তারা, বাট আমি ধন বলবো, হোয়াট এভার। Points out that it is in such day-to-day relationships and interactions that the children's understanding of his or herself emerges. সো এটা বলতেছে প্রতিদিন একটু একটু করে ডেভেলপ হয়। তো এখানে বলতেছে এটা, এই যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতিদিন একটু একটু করে ডেভেলপ হয়। আর এই অংশটাতে বলছে যে ইম্পেরিক্যাল এভিডেন্স মানে রিসার্চটা খুবই অনেক অল্প, বা এই এই রিসার্চ করাটা খুবই কঠিন, কারণ হচ্ছে কমিউনিকেশন প্রবলেম। অলরাইট, সো এই প্যারাগ্রাফে দুইটা অ্যাঙ্গেল আছে। আমি জানি না আনসারটা কিভাবে হবে অথবা আদৌ আছে কিনা, লেটস সি। অ্যান অ্যাকাউন্ট অফ দ্য মেথড, এখানে তো রিসার্চের বিষয়টা হচ্ছে এম্পিরিক্যাল ইনভেস্টিগেশনস, বাট কোনো মেথডের বিষয় এখানে বলা হয়নি। 15 নাম্বার হয়ে গেছে। দ্য এজ এট হুইচ, কোনো এজের বিষয় এখানে বলা হয়নি। দ্য রিজন ফর সরি, a reason for the limitations of scientific research, right? Limitations of scientific research মানে কেন লিমিটেড এগুলা, অথবা কেন এগুলা স্কার্স। সেলফ এজ সাবজেক্ট, এই যে সেলফ অ্যাওয়ারনেসের যে রিসার্চটা, সেলফ এজ সাবজেক্ট শব্দটা হুবহু আছে, বাট হুবহু থাকলেও শুধু আনসার হবে না। এখানে আনসারটা কারেক্ট হয়েছে কারণ এই প্যারাগ্রাফে বলা হয়েছে যে কেন এগুলা স্কার্স অথবা লিমিটেড। অলরাইট, হুবহু মিলে গেছে। ফিল ইন দ্য গ্যাপস এর তুলনায় আমার কাছে অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ ম্যাচিং গুলা সহজ মনে হচ্ছে এই প্যাসেজের ক্ষেত্রে। আনসার হচ্ছে ডি। অলরাইট, সো আমরা 4টা কোয়েশন সলভ করলাম 2টা প্যারাগ্রাফ থেকে। ওকে, চলে যাব কোয়েশন নাম্বার 26-এ। অনেকটা অংশ পড়তে হবে, বাট যেহেতু আমরা হচ্ছে লোকেশনটা অলরেডি বের করে ফেলছি, ইউসি ফিল ইন দ্য গ্যাপস গুলো একটু কঠিন অ্যাকচুয়ালি আসলেই। কারণ ইউসি এখানে হচ্ছে 26 নম্বর কোয়েশন, আর 25 নম্বরটা কোথায় পাইলাম আমরা? এখানে।
আর 24 নম্বরটা এখানে, যদিও কিওয়ার্ড গুলো একদম খুবই হিডেন ছিল। এনিওয়ে, তো যেটা আমি বলতেছিলাম যে যেহেতু আমরা হচ্ছে লোকেশন পেয়ে গেছি, তো আমি এখানে পুরো অংশটা পড়তেছি না। পুরো অংশটা নর্মালি আমরা পড়ে থাকি কিওয়ার্ডের জন্যই, বাট আমরা যেহেতু লোকেশন পেয়ে গেছি আমি শুধু এই সেন্টেন্সটা পড়বো, কোয়েশ্চেন সেন্টেন্সটা। In Western societies, at least, the development of self-awareness এর যে ডেভেলপমেন্টটা is often linked, কোন একটার সাথে সম্পৃক্ত, linked to a sense of dash, কিসের সেন্সের সাথে এটা সম্পৃক্ত, and can lead to disputes, এটা হচ্ছে আর্গুমেন্টের দিকে নিয়ে যেতে পারে, হোয়াট এভার। তো আমরা খুঁজতেছি এই যে সেলফ অ্যাওয়ারনেসটা, এইটা কোন সেন্সের সাথে লিঙ্কড আছে। ওয়েস্টার্ন ইউনিয়ন আমরা পাইছি, সেলফ আমরা পাইছি, ওকে, লিঙ্কও পেয়ে গেছি, অলরাইট। তার মানে এই শেষের লাইনে একদম আনসার। Although it may be less marked in other societies, অন্য সোসাইটিতে এটা হচ্ছে কম কম গুরুত্ব দেওয়া হইতে পারে। The link কিসের মধ্যে আমরা খুঁজছি, সেলফ অ্যাওয়ারনেস এবং কি। এখন বলছে the link between the sense of self, মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, and of ownership। তাহলে দুইটা জিনিসের সেন্স আমরা খুঁজতেছিলাম, একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে সেন্স অফ হোয়াট। এখানে বলছে সেন্স অফ সেলফ মানে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, আর হচ্ছে সেন্স অফ ওনারশিপ। শেষেরটা একটু সহজ ছিল। Is a notable feature of childhood in Western societies, whatever. ওকে, বাই দ্য এটা যে হচ্ছে ডিসপিউটের দিকে নিয়ে যেতে পারে, হয়তো পথ উপরের দিকে থাকবে, এটা আমাদের আর খোঁজা। আচ্ছা, তোমাদেরকে দেখাই দেয় আছে কিনা ডিসএগ্রিমেন্টস ইনভলভ। ওকে, ইউ সি, তো ডিসপিউটের বিষয়টা এখানে আছে, ডোন্ট ওয়ারি, পুরোটা পড়লে হয়তো আমরা পাইতাম, বাট উই ডিড নট নিড দ্যাট। এনিওয়ে, এইচ এর একদম শেষের লাইনটা আমরা পড়লাম, বাট উপরের অংশটা পড়তে হবে, কেননা এইখানেও একটা প্যারাগ্রাফ ম্যাচিং আনসার থাকতে পারে। Finally, perhaps the most graphic expressions of self-awareness in general can be seen in the displays of graphic. Most graphic মানে হচ্ছে খুবই ভালোভাবে দেখা যায়, something like that. আহ, বাংলা কি বলো, মোস্ট গ্রাফিক এক্সপ্রেশনস মানে হচ্ছে খুবই চোখে দেখার মতো, অলরাইট, অনেক বেশি আর কি, দ্যাটস হোয়াট ইট মিনস। In general can be seen in the displays of rage which are most common from 18 months to 3 years of age. Rage মানে হচ্ছে রাগের কথা বলতেছে এখানে, গুস্সা। তো এই যে এক্সপ্রেশনটা দেখা যায় গ্রাফিক্যাল, মানে খুব বেশি এক্সপ্রেশন থাকে মুখের মধ্যে, গ্রাফিকটা খুব বেশি থাকে। কখন বলতেছে 18 months to 3 years of age. In longi uh, longitudinal study of groups of 3 or 4 children, আমি জানি না এটার মানে কি, দেখে নি। Longitudinal line or structure goes from one end of an object to the other rather than across it from side to side. আমি জানি না এটা মানে কি, জানা দরকারও নাই। একটা স্টাডি আছে of groups of 3 or 4 children. Bronson found that the intensity of the frustration and anger in their disagreements increased sharply between the age of 1 and 2 years. এই যে রেজ প্রথমে দেখা যায় হচ্ছে 18 থেকে 3 মাসের বয়সের মধ্যে দেখা যায়, বাট বলছে এই যে ব্রনসন বলতেছে যে এটা ইন্টেন্সিটিটা একটু বেশি থাকে 1 এবং 2 বছরের মধ্যে। অফেন the children's disagreement involved a struggle over a toy that none of them had played with before or after the tug of war. The children seemed to be disputing ownership rather than wanting to play with it. You see? তো প্রথমে হচ্ছে এই যে টয় নিয়ে দুইজনের মধ্যে দেখা যায় ঝগড়ার বিষয়টা, বাট তারা খেলার তুলনায় ওনারশিপটাই হচ্ছে নিয়ে বেশি ডিসপিউট করে। তো এখানেও আনসার আছে যে ডিসপিউট কি কি নিয়ে হয়, ওনারশিপ নিয়ে হয়। এনিওয়ে, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আনসারটা শেষে লাইনে দেওয়া ছিল। তো প্রথম দিকে বলা হয়েছে যে ওদের রাগের বিষয়টা, যে কখন থেকে দেখা যায় এবং কোন সময়টাতে বেশি দেখা যায় এবং কি নিয়ে ওরা হচ্ছে রাগ করে। আর শেষের দিকে বলা হয়েছে যে একটা ওয়েস্টার্ন সোসাইটির বিষয় এবং একটা লিঙ্ক দেখানো হয়েছে সেলফ অ্যাওয়ারনেস এবং ওনারশিপ এর মধ্যে। ওকে, অনেক কিছুই আছে, লেটস সি কোনটা আমরা নিতে পারি কিনা। এইটা হয়ে গেছে ভাই, তো ইয়া ডি নাম্বারটা হয়ে গেছে, এটা আমরা পুরোপুরি হাইলাইট করে দেব। অ্যান অ্যাকাউন্ট অফ দ্য মেথড হুইচ, এটা তো নাই। তো এইজের বিষয় এখানে ছিল, বাট কখন হচ্ছে রাগ সবচেয়ে বেশি দেখা যায় এটা বলছে। কোয়েশন কি বলছে,
দ্য এজ এট হুইচ চিলড্রেন ক্যান ইউজুয়ালি আইডেন্টিফাই এ স্ট্যাটিক ইমেজ অফ দেমসেলভস, তাদের স্ত্রীর একটা চিত্র যখন তারা আইডেন্টিফাই করতে পারে, এই বিষয়টা ওইখানে বলা নাই, এখানে এইজের বিষয়টা আছে বাট অন্য ক্ষেত্রে। 17 নাম্বার হয়ে গেছে। 18 নাম্বার, রেফারেন্স টু এ পসিবল লিঙ্ক, আচ্ছা একটা লিঙ্ক আছে বিটুইন কালচার অ্যান্ড এ পার্টিকুলার ফর্ম অফ বিহেভিয়ার। কালচার বলতে এখানে ওয়েস্টার্ন সোসাইটি বুঝাইছে আমি শিওর, আর পার্টিকুলার ফর্ম অফ বিহেভিয়ার মানে হচ্ছে এই যে ওনারশিপ অথবা এই যে রাগের বিষয়টা, এগুলো হতে পারে। যেমন এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, এই যে ইট মে বি লেস মার্কড ইন আদার সোসাইটি, অন্য সোসাইটিতে এটা মার্ক কম হইতে পারে, বাট এই যে লিঙ্কটা সেলফ অ্যাওয়ারনেস এবং ওনারশিপের, এটা ওয়েস্টার্ন সোসাইটিতে একটু বেশি দেখা যায়। তো এখানে কালচারের বিষয় আছে, একটা বিহেভিয়ারের কথা আছে, সো আই থিঙ্ক 18 নাম্বার শুড বি দ্য আনসার অফ এইচ। অলরাইট, প্যারাগ্রাফ ম্যাচিং গুলো একটু সহজ মনে হচ্ছে। মুভিং অন, আমাদের ফিল ইন দ্য গ্যাপস শেষ হয়ে গেছে, উইল মুভ অন টু দ্য নেক্সট টাইপ। চলে আসবো পরবর্তী টাইপ অফ কোয়েশ্চেন, নেম ম্যাচিং এ। এটা খুবই সহজ একটা টাইপ এবং আমার এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে খুবই ভালো লাগে, কেননা এটা সহজে খুঁজে পাওয়া যায়। সবচাইতে রিডিং এ সবচাইতে বিরক্তিকর কাজটাই হচ্ছে কোয়েশনের লোকেশন খোঁজা, সেটা আমি জানি গাইজ। তো এজন্য আমি বারবার বলি, আবারও বলতেছি যে নেম ম্যাচিং গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, কারণ এগুলো খুঁজে পাওয়া যায় সহজে এবং একটু ইংলিশ বুঝলেই এদের আনসারও মেলানো সম্ভব। প্রথমে আমরা হচ্ছে নামগুলো খুঁজে বের করব, যাতে কোয়েশ্চেন গুলো বাইর করতে আমাদের সময় খুব একটা নষ্ট না হয়। জেমস খোলি, লুইস এন্ড ব্রুকস, মেড ব্রনসন, এই নামগুলো আমরা অলরেডি পাইছি। জেমস আমি পাই নাই। আচ্ছা এই যে আছে উইলিয়াম জেমস, সরি উইলিয়াম জেমস। ওকে, তারপর হচ্ছে কোলি, লুইস এন্ড ব্রুকস, কোলি পাইনি, লুইস এন্ড ব্রুকস পাইছিলাম। কোলি কি এখানে আছে? কোলি এই যে এখানে আছে। ওকে, লুইস এন্ড ব্রুকস আমি কোথায় পাইছিলাম? সি প্যারাগ্রাফে। হ্যাঁ এই যে লুইস এন্ড ব্রুকস গান। ওকে, তারপর হচ্ছে কি মেড এন্ড ব্রনসন, ডি প্যারাগ্রাফে কিচ্ছু ছিল না। এখানে কি আছে? ই প্যারাগ্রাফেও নাই। এই যে মেড, ইসির নামগুলো তো আর চেঞ্জ হবে না, রাইট? যার কারণে এগুলো খুবই সহজেই খুঁজে পাওয়া যায়। একটা বাকি রয়েছে ব্রনসন, এবং এই যে এইটা যে কত একটা সুবিধার কাজ গাইস, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, রাইট? তো এখানে আবার লুইস এন্ড ব্রুকস আছে, এটা একটু দাগ দিয়ে রাখবা, বলা তো যায় না কোন জায়গায় আনসার আছে। ওকে, তো সুবিধার কথা বলতেছিলাম যে এগুলা খুবই সহজে পাওয়া যায়। এই হচ্ছে ব্রনসন, তার আগে এটার হচ্ছে ক্লিয়ার করতে হবে, তা নাহলে বোঝা যাবে না যে আমি ব্রনসন পাইলাম কি পাইলাম না। এখন হচ্ছে শুধু ব্রনসনের দাগ দিতে হবে। ওকে, সিম্পল, খুবই সিম্পল। আমরা তো যাবো এবং একটা একটা করে আহ পরে বোঝার চেষ্টা করবো যে কোনোটা এখান থেকে মিলতেছে কিনা, প্যারাগ্রাফ ম্যাচিং এর মতোই। William James introduced the distinction in 1892, and contemporaries of his, such as Charles Coley, added to the developing debate. সে ডিস্টিংশন ইন্ট্রোডিউস করছে, কিসের ডিস্টিংশন আল্লাহ জানে, এবং কন্টেম্পোরারিজ অফ হিজ, তার গতানুগতিক। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, তার সমসাময়িক একজনের কথা বলতেছে, চার্লস কুলি। সো কুলি এখানে আছে, added to the developing debate. Ever since দেন সাইকোলজিস্ট হ্যাভ কন্টিনিউড বিল্ডিং অন দ্য থিওরি। আচ্ছা, জেমস হচ্ছে ইন্ট্রোডিউস করছে এবং তার কোলিও তার সাথে ছিল, এবং এরপরে হচ্ছে আহ, এই থিওরিতে সাইকোলজিস্টরা যোগদান করছে। সো এনিওয়ে দেখি জেমসের এই বিষয়টা মিলে কিনা, সে তো কিছু বলেনি। A sense of identity can never be formed without relationships with other people. दूर दूर तक कोई रिश्ता नहीं है. A child's awareness of self is related to sense of mastery. এসব কিচ্ছু সে বলেনি। At certain age, অবজার্ভিং দ্যাট, আমার মনে হয় জেমসের কোনো আনসার নাই। এখানে হচ্ছে পাঁচটা, 1 2 3 4, ওকে, জেমসের আনসার নাই। মুভিং অন, আমরা চলে যাবো খুলিতে। এই বিষয়টা হইতে পারে। আচ্ছা, এই যে আমরা তো এটা পড়ছি না যে জেমস ইন্ট্রোডিউস দ্য ডিস্টিংশন হোয়াট এভার। এখন আমরা দেখতে পারবো বাকি অংশটা পরে যে প্যারাগ্রাফ মিলতেছে কিনা। A sense of self develops in young children by degrees, মানে ধীরে ধীরে, ধাপে ধাপে। The process can usefully be thought of in terms of the gradual emergence of two somewhat separate features. টু ফিচার কি কি আমি আসতেছি, বাট এ বলতেছে প্রসেসটা হচ্ছে একটা গ্রাজুয়াল প্রসেস এবং এটা ইমার্জেন্স,
ইমার ইমার ইমার্জ হওয়া মানে হচ্ছে কি বলে, বাইরে চলে আসা, বাইরে আসা বা কোনো কিছু থেকে উদয় হওয়া, হ্যাঁ। Somewhat separate features, self as subject and self as an object. এই দুইটা ফিচারের সাইমালটেনাস যে ইমার্জেন্স, এটাই হচ্ছে এ- এ- এটা ধীরে ধীরে ঘটে। তারপর উইলিয়াম জেমস ইন্ট্রোডিউস দ্য ডিস্টিংশন। এই যে ডিস্টিংশন আমরা আগে বুঝতে পারি না যে কিসের ডিস্টিংশন, এটা হচ্ছে এই দুইটার মধ্যে, সেলফ এজ এ সাবজেক্ট এন্ড সেলফ এজ এন অবজেক্ট। তারপর অন্যরা তার সাথে যোগদান করছে। আমার মনে হয় এরকম কিছু আমরা পড়ি নাই। An account of the method used by researchers in a particular study, কোনো পার্টিকুলার স্টাডির কথা এখানে বলা হয়নি। তারপর বাকি রয়েছে at the age which না, এটা নাই। Example of wide range of features that contribute to the sense of self as object. কি কি ফিচার গুলো হচ্ছে এই সেলফ এজ অবজেক্টে কন্ট্রিবিউট করে, এইটাও এখানে নাই। সো এই প্যারাগ্রাফটা পড়া আমাদের পুরাই বৃথা গেল, বাট এনিওয়ে এটা ছোট্ট একটা প্যারাগ্রাফ ছিল। আই হোপ ইটস ওকে। মুভিং অন, আমরা চলে যাবো পরবর্তী নাম, খুলি। খুলি কি বলছে? আচ্ছা, খুলি বলার আগে এখানে আমি আবার জেমস দেখলাম, সো আমি দেখিনি আগে জেমস কিছু বলছে কিনা এখানে। According to James, a child's first step on the road to self-understanding can be seen as the recognition that he or she exists. তাহলে প্রথম স্টেপটা হচ্ছে যে সে বুঝতে পারে যে সে আছে পৃথিবীতে। This is an aspect of the self that he labeled self as subject. এই অ্যাসপেক্টটা সে self as subject হিসাবে লেবেল করছে, and he gave it various elements. অনেক এলিমেন্ট দিছে। This included an awareness of one's own agency, like example দিছে one's power to act, and an awareness of one's distinctiveness from other people. অন্য লোক থেকে যে তারা ডিফারেন্ট, এই বিষয়টা। These features gradually, আচ্ছা এত পড়ার আমাদের দরকার নাই। এখানে কি আছে একটা, identity can be formed without relationships with other people. অন্য পিপলের সাথে, অন্য পিপল থেকে তার ডিফারেন্ট, ঠিক আছে। এইটা একটা অ্যাসপেক্ট সেলফ এর সাবজেক্টের, বাট অন্যদের থেকে রিলেশনশিপ না থাকলেও এটা ফর্ম করা যায়, এই বিষয়টা সে বলেনি। A childly awareness of self is related to sense of mastery over things and people. এই বিষয়ে কিছু বলেনি। Certain age, children's sense of identity leads to aggressive behavior. এটাও সে বলেনি। Observing their own reflection contributes to children's self-awareness. নিজের রিফ্লেকশন, তার self-awareness হচ্ছে, এটা আমি জানি কোনটা হবে, এটা সি প্যারাগ্রাফে পড়ছিলাম। আচ্ছা, এটাতে আসতেছি। তো এনিওয়ে, জেমস কিচ্ছু এখানে এরকম বলেনি। তো এগেইন এর আনসার নাই। আমরা দেখবো যে খুলি কি বলছে। Cooley suggested that a sense of the self as a subject was primarily concerned with being able to exercise power. Power exercise করার যে ক্ষমতাটা এটার সাথে সম্পৃক্ত। He proposed that the earliest example of these are an infant's attempts to control physical objects. Physical object control করতে চায়। অলরাইট, এই যে সেলফ অ্যাওয়ারনেস এটার সাথে সম্পৃক্ত, সাচ এস টয়েস অর হিজ অর হার অন লিভস, তার নিজের হাত পা কন্ট্রোল করতে চায়। দিস ইজ ফলোড বাই, মানে এরপরে কি আসে, অ্যাটেম্পস টু এফেক্ট দ্য বিহেভিয়ার অফ আদার পিপল, অন্য লোকের বিহেভিয়ারও তারা এফেক্ট করতে চায়। ফর এক্সাম্পল, ইনফ্যান্টস লার্ন দ্যাট হোয়েন দে ক্রাই অর স্মাইল সামওয়ান রেসপন্স টু দেম। তাহলে কুলি কি বলছে, এই যে সেলফ এজ এ সাবজেক্ট অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেসের বিষয়টা কিসের সাথে কনসার্ন, কিসের সাথে সম্পৃক্ত। প্রথমটা হচ্ছে এই যে অবজেক্ট তারা কন্ট্রোল করতে পারে, দ্বিতীয়টা হচ্ছে মানুষের বিহেভিয়ার তারা এফেক্ট করতে পারে। এইটা পড়তেছিলাম আর আমার হচ্ছে একটা কোয়েশনের কথা মনে পড়ছিল, যেটা হচ্ছে এইটা, এ চাইল্ডস অ্যাওয়ারনেস অফ সেলফ ইজ রিলেটেড টু সেন্স অফ মাস্টারি ওভার থিংস অ্যান্ড পাওয়ার। সেন্স অফ মাস্টারি মানে হচ্ছে কন্ট্রোলের বিষয়টা, পাওয়ারের বিষয়টা। সো এইটা হুবহু মিলতেছে নাম্বার, সরি, অপশন বি। কিন্তু বি প্যারাগ্রাফে প্যারাগ্রাফ ম্যাচিং এখন আমাদের মিলানো হয় নাই। আমরা পুরোটা পড়ে ফেলছি। প্রথম দিকে এই যে সেলফ এজ এ সাবজেক্ট এবং সেলফ এজ এ অবজেক্ট, এটা সে ডিস্টিংক্ট করছে, এবং এই যে সেলফ এজ এ সাবজেক্টের কিছু এলিমেন্ট সে দিছে, যেমন প্রথমটা হচ্ছে ওয়ান্স ওন এজেন্সি, অর্থাৎ তার নিজের পাওয়ার অফ অ্যাক্ট, আর তারপর হচ্ছে অন্যদের থেকে ডিফারেন্ট। তারপর কুলিব কি বলছে, যে এই সেলফ এজ এ সাবজেক্টের বিষয়টা কন্ট্রোল, জিনিসপত্র কন্ট্রোল করা এবং মানুষের রিয়াকশনে ইফেক্ট করার সাথে সম্পৃক্ত। এগুলো এইসব বিষয় আমার মনে হয় না কোনটা পড়ছে এখানে। অ্যাকাউন্ট অফ মেথড এটা নাই। এজ
তার ইমেজ চিনতে পারে, এটাও নাই। ওয়াইড রেঞ্জ অফ ফিচার্স কন্ট্রিবিউট নাই। তো প্যারাগ্রাফ বিতে কোনো প্যারাগ্রাফ ম্যাচিং নাই। আমরা চলে যাব পরবর্তী নাম, লুইস অ্যান্ড ব্রুকস গান। সেটা আমি অলরেডি বলছিলাম যে জানি, রাইট? এই যে তারা কি বলছে, লুইস অ্যান্ড ব্রুকস গান সাজেস্ট দ্যাট infants developing understanding that the movements they see in mirror are contingent on their own leads to a growing awareness that they are distinct from other people. This is because they and only they can change the reflection in the mirror. কোথায় গেল এইটা, অবজার্ভিং দেয়ার অন রিফ্লেকশন কন্ট্রিবিউটস টু চিলড্রেন্স সেলফ অ্যাওয়ারনেস। অবশ্যই তার রিফ্লেকশন সম্পর্কে শুধু তারাই বলছে, লুইস অ্যান্ড ব্রুকস গান। এই জন্য এটা হবে অপশন সি। এবং সির প্যারাগ্রাফ অলরেডি আমরা মিলাই ফেলছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা চলে যাব পরবর্তী নাম, মেড। মেড কোন জায়গায় ছিল? আমরা দাগ দিছিলাম, রাইট? কোন জায়গায় ছিল? হ্যাঁ, এখানে। Mead went even further and saw the self and the social world as inextricably bound together. মানে হচ্ছে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই যে ইনভার্টেড কমা আছে, তার মানে সে কি বলতেছে? The self is essentially a social structure and it arises in social experience. এটা একটা সামাজিক বিষয়। It is impossible to conceive of a self arising, যে নিজের যে গ্রোথটা হচ্ছে এটা কনসিভ করা ইম্পসিবল আউটসাইড অফ সোশ্যাল এক্সপেরিয়েন্স, সোশ্যাল এক্সপেরিয়েন্স ছাড়া। এটাই বুঝতে পারছি কোনটা, এই যে সেন্স অফ আইডেন্টিটি ক্যান নেভার বি ফর্মড, এই যে সেলফ কনসিভ অফ সেলফ অ্যারাইজিং, এটা হবে না কোনো সময়, ইম্পসিবল আউটসাইড সোশ্যাল এক্সপেরিয়েন্স মানে হচ্ছে রিলেশনশিপ উইথ আদার পিপল। এটা একটু ঘুরায় বলছিল, বাট আমি যেহেতু পড়াশোনা মনে হয়েছে, তখন তোমাদেরও আই হোপ যে মনে হবে, রাইট? এই কোয়েশ্চেনগুলো যখন তুমি একবার, দুইবার, তিনবার পড়লা এবং এই সিমিলার কিছু একটা যখন তুমি পেসেজে পড়বা, এটা অলরেডি ইট শুড রিং এ বেল, রাইট? যেমন আমি যখন এটা পড়তেছিলাম, এই যে রিলেশনশিপ উইথ পিপল বিষয়টা আমার মাথায় আসতেছিল। একইভাবে যখন এই যে ওইটা পড়তেছিলাম প্যারাগ্রাফ বিতে, তখন এই যে পাওয়ার পড়তেছিলাম এবং অবজেক্ট পড়তেছিলাম, তখন মাস্টারি শব্দটা আমার মাথায় আসতেছিল। সো ইট শুড হ্যাপেন, এবং প্র্যাকটিসের সাথে সাথে এটা হবে, বিলিভ মি। All you have to do is to practice regularly. Moving on, আমাদের একটা বাকি আছে। আচ্ছা, এর আগে হচ্ছে মিলাইতে হবে। Cooley and other researchers suggested a close connection between a person's own understanding of their identity and other people's understanding of it. Cooley believed that people build up their sense of identity from the reaction of others to them. এই বিষয়টা বলা হয়েছে এখানে, যে অন্যের রিয়াকশনের উপর ভিত্তি করে তাদের আইডেন্টিটিটা হচ্ছে ডেভেলপ হয়, and form the view they believe others have of them. অন্যরা কি চিন্তা করে সেটার উপর অনেকটা নির্ভর করে। হি কল্ড দ্য সেলফ এ সাবজেক্ট, দ্য লুকিং গ্লাস সেলফ, সিন্স পিপল কাম টু সি দেমসেলফ অ্যাজ দে আর রিফ্লেক্টেড ইন আদার্স। এই বিষয়টা বলতেছে, মানুষ তারে কি মনে করে, কিভাবে দেখতেছে, কিভাবে রিয়্যাক্ট করতেছে, সেগুলোর উপর এই সেলফ এজ এ সাবজেক্ট নির্ভর করে, অর্থাৎ সে নিজে কেমন, এইটা অনেকটা নির্ভর করে। স্টাডি নাই, কোনো এজের কথা বলা নাই। রেঞ্জ অফ ফিচার্স কন্ট্রিবিউট টু সেলফ এজ অ্যান অবজেক্ট, অবজেক্ট তো এখানে নাই, শুধু সাবজেক্ট হিসেবে বলা হয়েছে। ও না, অবজেক্ট আছে, কি বলছে? হি কল্ড সেলফ এজ অবজেক্ট দ্য লুকিং গ্লাস সেলফ, পিপল কাম টু সি দেমসেলফ এজ দেয়ার রিফ্লেকশন ইন আদার্স। আচ্ছা, অবজেক্টের সম্পর্কে বলা হয়েছে, বাট এই যে ফিচার সম্পর্কে বলা নাই, যে কোন কোন ফিচারটা এখানে কন্ট্রিবিউট করে। আমরা চলে যাবো পরবর্তীটাতে। ব্রনসন একদম শেষে ছিল, আই গেস। ব্রনসন, হ্যাঁ। আচ্ছা, একটাই বাকি আছে, সো আমি শিওর যে এইটাই ব্রনসন, বাট দেখা যাক এইটা কিভাবে ব্রনসন হয়। কি ছিল কোয়েশনটা? এট এ সার্টেন এজ চিলড্রেন্স সেন্স অফ আইডেন্টিটি লিডস টু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। ও হ্যাঁ, এটা তো বলা হয়েছে যে রেজ, তারপর হচ্ছে অ্যাঙ্গার, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে, এবং এইজটার কত বলে দেওয়া হয়েছে, 18 থেকে 3 মাস। Bronson সেম জিনিসটা বলছে। Bronson found that intensity of the frustration and anger in their disagreements increased sharply between the ages of 1 and 2 years. So of course এটা একদম সহজ ছিল। কি হবে? সরি। অল রাইট, মোটামুটি সব কিছু শেষ, কিছু বাকি রয়েছে? আচ্ছা হ্যাঁ, এগুলো বাকি রয়েছে তো, 14 বাকি রয়েছে, 16 আর হচ্ছে 19। ওকে, কিভাবে আমরা পড়বো? আমাদের প্যারাগ্রাফ কি বাকি রয়েছে? জি প্যারাগ্রাফ বাকি রয়েছে, পড়ি নাই। বাকি রয়েছে, পড়া হয় নাই।
আচ্ছা, 2টা প্যারাগ্রাফ বাকি রয়েছে, এত পড়লাম। আচ্ছা, জিটা আগে একটু পড়ি, না ইটাই পড়ে, হ্যাঁ, কারণ উপর থেকে নিচে আসা ভালো। এগুলো দ্রুত পড়বা, দ্রুত পড়ার আগে কোয়েশনটা একবার দেখে নেবা। অ্যান অ্যাকাউন্ট অফ দ্য মেথড ইউজড বাই রিসার্চার্স ইন এ পার্টিকুলার স্টাডি, কোন একটা মেথডের কথা বলা হবে এখানে, আর একটা এজের কথা বলা হবে যখন তারা নিজেদের পিকচার চিনতে পারে, আর হচ্ছে রেঞ্জ অফ ফিচার্স অফ সেলফ এজ এ অবজেক্ট। Once the children have acquired a certain level of self-awareness, they begin to place themselves in a whole series of categories which together play such an important part in defining them uniquely as themselves. সো অনেকগুলো ক্যাটাগরিতে তারা নিজেদেরকে হচ্ছে বিচার করতে থাকে, যেটা একসাথে তাদের নিজেরা দেমসেলফ ইউনিকলি তারা নিজেদেরকে কীভাবে দেখে এটার উপর প্রভাব ফেলায়, অথবা ইটস ইম্পর্টেন্ট পার্ট। This second step in the development of full sense of self is what James called the self of object. এখন সেলফ অফ অবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। সো আমার মন চাচ্ছে যে আমি হচ্ছে এটা সরাসরি 19 নম্বরে আনসার দিয়ে চলে যাব, বাট তারপরও আই গেস আমাদের একটু অপেক্ষা করা উচিত এবং দেখা উচিত যে এলিমেন্ট বা কি বলে ফিচার সম্পর্কে বলা হয়েছে কিনা। This has been seen by many to be the aspect of the self which is most influenced by social elements, এই যে ফিচারগুলো বলা হচ্ছে, since it is made up of social rules such as student, brother, colleagues, and characteristics which drive their meaning from comparison or interaction with other people such as trustworthiness, shyness, whatever. So এই যে ফিচারগুলো বলা হচ্ছে যেগুলো কন্ট্রিবিউট করে সেলফ অ্যাজ অবজেক্টে। তার মানে বাকি 2টা আনসার হচ্ছে জি, কিন্তু কিভাবে হয় সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, বাট এর আগে আমি হচ্ছে আনসারটা দিয়ে দিই। অলরাইট, শেষের প্যারাগ্রাফের জন্য 2টা রেখে দিয়েছে, সরি। যা ওকে, প্রথমটা কি ছিল যে একটা মেথড, আর পরেরটা ছিল একটা এজ। Lewis and Brooks Gunn argued that an important development milestone is reached when children become able to recognize themselves visually without the support of seeing contingent movement. This recognition occurs around their second birthday. এই যে তারা ভিজুয়ালি তাদেরকে রিকগনাইজ করতে পারে, মানে হচ্ছে একটা স্ট্যাটিক ইমেজ তারা আইডেন্টিফাই করতে পারে। এটা কখন শুরু হয়? সেকেন্ড বার্থডেতে। তো একটা আনসার আমরা পাইলাম, রাইট? কোনটা ছিল এটা? 16 নাম্বার। একটা বাকি রয়েছে শুধু মেথড। In one experiment, Lewis and Brooks Gunn dabbed some red powder on the nose of children who were playing in front of a mirror, এই যে মেথডের কথা বলা হয়েছে, and then observed how often they touched their nose. The psychologists reasoned that if the children knew what they usually look like, they would be surprised by the unusual red mark and would start touching it. On the other hand, they found that the children of 15 to 18 months are generally not able to recognize themselves unless other cues such as movement are present. So এখানে একটা রিসার্চের কথা বলা হচ্ছে এবং মেথডটা কি ছিল, তার একটা লাল পাউডার ব্যবহার করছে। সেই জন্য 16 নম্বরের আনসার হবে অপশন জি। দ্যাট ওয়াজ ইট গাইজ। এই প্যাসেজটা একটু কঠিন ছিল, আই উইল অ্যাডমিট দ্যাট, বাট আই হোপ যে আমি যে এক্সপ্লেইন করছি প্রত্যেকটা আনসার তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে অফকোর্স তোমরা আমাকে জানাবা। আর গুড লাক উইথ ইউর আইএলটিএস প্রিপারেশন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।